কুষ্টিয়ায় পাথরবাহী ট্রাক উল্টে হেলপার নিহত হয়েছে। ট্রাকের নিচে চাপা পড়েছে চালক, তাকে উদ্ধারের চেষ্টা করছে ফায়ার সার্ভিস। এ বিষয়ে জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবাহ উদ্দিন পলাশ। পলাশ, দুর্ঘটনার সবশেষ কি খবর দেখছেন? ঠিক এই স্থানটিতে কিন্তু আসলে যে এখানেই কিন্তু বাসটি যে দুর্ঘটনার কবলে পড়ে এবং এখানেই ঠিক এটি কিন্তু সকালে কিন্তু এটি আসলে ঠিক এখানে পড়ে যায়। এরপরেই কিন্তু যে বাসের কিন্তু যে সামনের অংশের চাকা সহ বিভিন্ন কিন্তু আসলে বিভিন্ন যে 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 জিনিসপত্র সেগুলো কিন্তু আসলে যে খণ্ডিত হয় বাসের এবং ট্রাকের, এবং এরপর থেকেই ঠিক যে হেল্পারের লাশ উদ্ধার করা হলেও ঠিক এখন ঠিক 2 মিনিট আগে কিন্তু যে এখন থেকে 2 মিনিট আগে যে চালক আনিসের যে মরদেহ সেটিও কিন্তু আসলে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা, এবং এরপর থেকেই যে উদ্ধার তৎপরতা প্রায় 4.5 ঘন্টা কিন্তু এই উদ্ধার তৎপরতা চালায় ফায়ার সার্ভিসের কর্মীরা, এবং এরপরেই কিন্তু এই উদ্ধার অভিযান সেটি কিন্তু আসলে শেষ হয়। এবং এরপর থেকে আমরা দেখেছি যে এই এলাকাতে কিন্তু আসলে জড়ো হচ্ছেন যে এলাকাবাসী সহ বিভিন্ন মানুষ কিন্তু আসলে উৎসব যে জনতা তারা কিন্তু জড়ো হচ্ছেন। এবং সকালে এটি আসলে এই যে ভোরে কিন্তু রাজশাহী থেকে একটি যে ছেড়ে আসা যে পাথর বোঝায় যে ট্রাকটি সেটি কিন্তু যে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ এলাকা থেকে কিন্তু এইটি কিন্তু ফরিদপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এরপরেই ঠিক এইখানে দুর্ঘটনার কবলে পড়েন এবং যে চালক এবং যে হেল্পার চালক আনিস এবং যে হেল্পার রতন তাদের বাড়ি ফরিদপুর জেলা সদরে বলে আমরা জানতে পেরেছি, এবং এরকমটি আসলে রয়েছে। এবং এ নিয়ে কিন্তু আমি ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছেন তাদের সাথেও কথা বলেছি। মূলত যে উদ্ধার তৎপরতার এই ফলে কিন্তু যে সড়কে ঠিক এটি কিন্তু এই সড়ক দিয়ে আশপাশের যে চুয়াডাঙ্গা, মেহেরপুর সহ যে এই খুলনা সহ এই বিভিন্ন এলাকায় কিন্তু এই সড়ক দিয়ে যাতায়াত হয়, এবং এতেই কিন্তু যে দীর্ঘ কিন্তু সড়কে যানজটের সৃষ্টি হয়েছে, এবং এই যানজটে কিন্তু যে দীর্ঘ যে সারি সেটি কিন্তু আমরা এর মধ্যে দেখছি। এবং একটু দেখছেন যে এখনও যে মুহূর্তের মধ্যে কিন্তু যখনই আসলে দুর্ঘটনার কবলে পড়ে তারপরে কিন্তু যে এখানে এলাকায় বাসটিতে এই ট্রাকটিতে কিন্তু আগুন লাগে, এবং আগুন লাগার পরে কিন্তু যে এখনও কিন্তু যে ধোঁয়া সেটি কিন্তু দেখা মিলছে। একটু আসলে বলে রাখি যে এরপর থেকেই আমি একটু আগেও কথা বলেছি হাইওয়ে পুলিশের যারা ওসির সাথে, তিনি বলছেন যে এই যে যাদের যে মরদেহ সেইটি কুষ্টিয়ার যে জেনারেল হাসপাতালের মর্গে আসলে রাখা হয়েছে, এবং তাদেরকে কিন্তু সেখানে কিন্তু তাদের পরিবারের মানুষের কাছে কিন্তু হস্তান্তর করা হবে। একটু বলে রাখি যে এই ঘটনার পর থেকেই আমরা দেখছি যে উৎসব যে জনতা, স্থানীয়রাও কিন্তু যে এই উদ্ধার তৎপরতায় কিন্তু তারা সহযোগিতা করেছেন। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে জ্যোতিকা। কুষ্টিয়া থেকে সড়ক দুর্ঘটনার খবর জানাতে যুক্ত ছিলেন মেজবাহ উদ্দিন পলাশ।